আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা আশা করি ভালো আছেন। এই ঠান্ডায় সব সাবধানে থাকবেন। আমি তো ছানাটা করেছি, 1 লিটার দুধের ছানা এখানে। তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে আমি এটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি নলেন গুড় দেবো। নলেন গুড়ের একটা মিষ্টি তৈরি করব, সেইটা আপনাদের দেখিয়ে দেবো পরে। এইটা একটুখানি জলটা টানিয়ে নিচ্ছি, সামান্য 1 চামচ, 1 চা চামচ চিনি দিয়েছি এখানে। এরপরে যখন আমি গুড় দেবো তখন আপনাদের দেখিয়েছি। বন্ধুরা, আমি এবারে গুড় দেবো। এই চামচের 1 চামচ গুড় দিয়ে দিলাম, বেশি করছি না, অল্পই করছি। গুড় দিয়ে দিলাম, তারপরে আমি মিশিয়ে নেব। এইটা দিয়ে দিচ্ছি। এরকম করে হাতার তলা দিয়ে এরকম করে করতে হবে, তাহলে পাক এসে যাবে। কড়াই থেকে ছেড়ে আসবে, তখন নামিয়ে নেব। বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে কড়াই থেকে উঠে এসছে। এবার ঠান্ডা হলে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমি এইটা পাক করে নলেন গুড় দিয়ে ছানাটা পাক করে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে আমি করব, তখন আপনাদের দেখিয়ে দেবো। আমি এটা করেছি, 1 হাতে করি তো, সেই জন্য ওই 2 হাতের কাজগুলো একটু অসুবিধে হয়ে যায় দেখাতে। তাই আমি নামিয়ে আপনাদের এটা দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই যে এইটা ঠান্ডা হয়ে গেছে। আমি এইবার এখান থেকে নলেন গুড়ের হাঁড়ি সন্দেশ করছি। নলেন গুড় দিয়ে তো করেইছি, নলেন গুড়ের হাঁড়ি যেরকম থাকে সেইভাবে একটা শেপ দিচ্ছি আর কি। এই যে এরকম করে গোল করে নিলাম, আগে গোল করে নিলাম। তারপরে এইখানে মাঝখানের এইখানটা আমি একটু খাঁজ করে নিলাম। এই যে এইরকম খাঁজ করে নেওয়ার পরে এই ওপরের মাথাটা আঙ্গুল দিয়ে একটু দাবিয়ে দিলাম। তারপরে এই হাত দিয়ে এরকম করে করে এরকম করে করে এই যে একটা ফুটোর মতো করে নিলাম। পরে আমি এর ভেতরে নলেন গুড় দিয়ে দেবো, তো ঝোলা গুড়গুলো হয় না, সেইগুলো দিয়ে দেবো। এই যে এরকম করে আমি বসাচ্ছি। এই কটা আমি তৈরি করেছি, আরও তৈরি করে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। এরকম এইবার আমি এই খাঁজটা তৈরি করলাম। এই যে খাঁজটা তৈরি করছি, নিচটা একটু বড় থাকবে, ওপরটা একটু ছোট থাকবে, এরকম করে। তারপরে এই হাঁড়ির এই গলাটা একটু সরু হচ্ছে তো, এরকম করে দিচ্ছি। আর এইখানে একটা আঙ্গুল দিয়ে একটু দাবিয়ে দিচ্ছি, তারপরে একটু চ্যাপটা করে দিচ্ছি। এই যে এরকম এরকম করলে এই হাঁড়ির হবে, মুখটা একটু, গলাটা সরু আর এইখানটা একটু চওড়া মতো থাকবে, চওড়া মতো থাকবে এরকম। এই যে আর এই বসিয়ে দিলাম। তারপরে আমি পরে গুড়টা দেবো, তখন আবার দেখিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি নলেন গুড়ের হাঁড়িগুলো তো তৈরি করেছি। এবার গুড় ভরছি, তার মধ্যে গুড় ভরে দিলাম। এই ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এরকম করে করে সবগুলোর মধ্যে একটু একটু আঙ্গুল দিয়ে একটুখানি দাবিয়ে নিয়েছি, গর্ত করে তার মধ্যে ভরে দিলাম। ফিরে আসছি আমি। বন্ধুরা, এই যে আপনাদের কাছে আমি নলেন গুড়ের হাঁড়ি সন্দেশ পরিবেশন করছি। আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন।
লোকজন, মানে বাড়িতে অতিথি এলে তাদের দিতে পারবেন, খুব ভালো লাগবে। কারোর সামনে নিয়ে যেতেও ভালো লাগে কাউকে খাওয়াতে। আর গুড়ের গন্ধটা খুব ভালো, সন্দেশটা ভালোই হয়েছে। আপনারাও করে খেয়ে দেখবেন কেমন লাগে, জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।